এক সবুজে ঘেরা শান্ত গ্রাম। ভোরের রোদ মাটির পথ ছুঁয়ে এগিয়ে যাচ্ছে, আর গাছের ডালে ডালে পাখিরা আল্লাহর প্রশংসায় গান গাইছে। এই গ্রামেই থাকত দুই ভাই বোন, ফাতেমা আর তার ছোট আহমেদ। ফাতেমা ছিল শান্ত, বুঝদার আর দায়িত্বশীল, আর আহমেদ ছিল একটু দুষ্টু, খুব কৌতূহলী, সব কিছুতেই তাড়াহুড়া। ফাতেমার একটা সুন্দর অভ্যাস ছিল, সে যে কোনো কাজ শুরু করার আগে বলতো বিসমিল্লাহির-রহমানির-রহিম। আহমেদ প্রায়ই হেসে বলতো, আপু, এতবার বিসমিল্লাহ কেন? আমি তো তাড়াতাড়ি খেতে চাই। একদিন স্কুল থেকে ফিরে দুজন উঠোনের বড় নিম গাছের নিচে বসে খেলছিল। খেলা শেষে মা ডাক দিলেন, খাবার খেতে এসো। ফাতেমা খাবার শুরু করার আগে বলল, বিসমিল্লাহির-রহমানির-রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু আহমেদ কিছু না বলেই খাবার মুখে তুলল। হঠাৎ সে থমকে গেল। তার মনে হলো প্লেটটা যেন অদ্ভুত ভারী হয়ে গেছে। মনের ভেতর কেমন জানি ভয় ভয় লাগছে। সে অবাক হয়ে বলল, আপু। আপু, আমার ভালো লাগছে না কেন? কি হয়েছে আহমেদ? ফাতেমা তার পাশে এসে বসল। মমতার গলায় বলল, আহমেদ, যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না সেখানে মন শান্ত থাকে না। আহমেদ যার দিকে তাকালো, কেউ নেই, তবুও বুকের ভেতর কেমন অস্থির। সেই রাতেও আহমেদের ঘুম আসছিল না। জানালার পাশে হালকা বাতাস আর মনের ভেতর অজানা ভয়। পরদিন সকালে নাশতার সময় সে আবারও বিসমিল্লাহ বলতে ভুলে গেল। সঙ্গে সঙ্গে বুক ধড়ফড় করতে লাগল। হঠাৎ সে যেন কানে কানে শুনতে পেল, যখন আল্লাহর নাম নেওয়া হয় না তখন অশান্তি জায়গা পায়। আহমেদ ভয় পেয়ে দৌড়ে গেল ফাতেমার কাছে, কাপা গলায় সব বলল। ফাতেমা তাকে বুকে জড়িয়ে ধরল, নরম স্বরে বলল, আহমেদ, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবার শুরুর আগে বিসমিল্লাহ না বললে শয়তান সেই খাবারে শরিক হয়। বিসমিল্লাহ আমাদের রক্ষা করে। আহমেদের চোখে পানি চলে এলো। সে ধীরে বলল, আপু, আমি আর ভুল করব না। সন্ধ্যায় দুজন আবার পাশাপাশি বসে খাবার খেল। ফাতেমা মুচকি হেসে বলল, এবার মন থেকে বলো। আহমেদ গভীর শ্বাস নিল, পূর্ণ বিশ্বাস নিয়ে বলল, বিসমিল্লাহির-রহমানির-রহিম। সঙ্গে সঙ্গে তার বুকটা হালকা হয়ে গেল, ভয় মিলিয়ে গেল, মন ভরে গেল শান্তিতে। আহমেদ হাসি মুখে বলল, আপু, এখন খুব ভালো লাগছে। বিসমিল্লাহ সত্যিই জাদুর মতো। ফাতেমা আদর করে এটা বলল, জাদু নয় আহমেদ, এটা আল্লাহর হিফাজত। সেই দিনের পর আহমেদ শিখে নিল, বিসমিল্লাহ। খাবার হোক, পড়া হোক বা বিসমিল্লাহ। খেলাধুলা হোক, সব কাজের বিসমিল্লাহ। আগে বলতে হয় বিসমিল্লাহ। কারণ বিসমিল্লাহতেই আছে শান্তি, বরকত আর আল্লাহর ভালোবাসা।